সবকিছু জানতে পেরে ঈশানের সামনে মৌলিকে কষে থাপ্পড় মারল পিনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে গুন্ডাদের সমস্ত স্টেটমেন্ট ক্যামেরা বন্দি করে নিয়ে এসে পুলিশ ও সবার সামনে দেখায় বাণী ও অনিরুদ্ধ। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। সেখানে থাকে মিডিয়া এবং এবং সমস্ত কোম্পানির লোকজন। এরপরে দেখা যাবে পিনাক্ষী বলতে থাকে, তার মানে এতদিন যা যা হয়েছে সবটাই আমাদের কোম্পানিকে ছোট করার জন্যই করা হয়েছে। সবকিছু সাজানো গোছানো ছিল। আজকে যদি মৌলি যদি এরকম করে সিও হয়ে যদি কিছু করতে না পারে, তবে বাণী কিছু না হয়েও যদি এমন একটা জিনিস খুঁজে বের করে, তবে কি করে আমি মৌলিকে সিও বানাই। ঠিক তখনই দেখা যাবে মৌলি মনে মনে বলে, এই মেয়েটা আমাকে সব জিনিস থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এরপরে দেখা যাবে ঈশানী বলতে থাকে, তুমি কি বলতে চাইছো? এরপরে সাথী বলতে থাকে, অনেক কষ্ট করে আমরা এই প্রমাণগুলো জোগাড় করেছি, অনেক কষ্ট করে। এরপরে বাণী বলতে থাকে, প্রমাণগুলো সত্যি, প্রমাণগুলোর মধ্যে কোনো রকম কোনো ঝামেলা নেই। এরপরে দেখা যাবে দাদু বলতে থাকে, বাণী তুই যে কি একটা কাজ করেছিস তুই নিজেও জানিস না। সত্যি আজকে যে কত বড় একটা ভালো কাজ করে এসেছিস, সত্যি তোর কোনো রকম কোনো ধারণা নেই। আজকে যদি তুই কিছু না করতি, তুই যদি এই চক্রকে ধরতে না পারতি, তবে কোনোভাবে নিজের সফলতা পেতি না। এরপরে দেখা যাবে বাণী নিজের মশলা এবং নকল মশলার মধ্যে পার্থক্য সবাইকে খুঁজে বের করে দেয়, সবাইকে বুঝিয়ে দেয় আসল মশলা ও নকল মশলার পার্থক্য। নিজে নিজে সবার সামনে রান্না করে সবাইকে সেই রান্না খাইয়ে বোঝাতে থাকে যে আসল মশলার স্বাদ এবং নকল মশলার স্বাদটা কেমন। এরপরেই সবাই খেয়ে বলতে থাকে, একদম ঠিক বলেছেন, আসল মশলার স্বাদ এবং নকল মশলার স্বাদ পুরোটাই অন্যরকম, পুরোটাই ভিন্ন। কোনোভাবেই বোঝার কায়দা নেই যে দুটো একই মশলা, কিন্তু আমরা বুঝতে পারছি যে দুটো আলাদা আলাদা মশলা দিয়ে রান্না করা হয়েছে এই খাবার। তাই একটা ভালো লাগছে আর একটা ভালো লাগছে না। গন্ধ কালার এমনকি সবকিছুই, স্বাদটাও আলাদা। এরপরে দেখা যাবে তখন দাদু বলতে থাকে, এবার আপনারা দেখতে পেলেন তো, তাই মানে রায়ন চ্যাটার্জির এই কোম্পানির কোনো রকম কোনো জালিয়াতি করেনি, কোনো রকম কোনো 2 নাম্বার জিনিস মেশায়নি। এরপরে দেখা যাবে ঈশানী বলতে থাকে, এবার আমাদের বিজনেসটা চালু করার পারমিশন দিন। এরপরে দেখা যাবে অনিরুদ্ধ ও বাণী নতুন প্যাকেজিং এর লিস্টটা দেখিয়ে দেয়, কিভাবে প্যাকেজিং হবে এবং কিউআর কোড সেখানে সেট করা থাকবে। কিউআর কোডের মাধ্যমেই সবাই বুঝতে পারবে যে এটা আসল কিনা নকল। এরপরে দেখা যাবে এই কথা শুনে তখন সবাই খুশি হয়ে যায়। এরপরে তানিয়া বলতে থাকে, যারা যারা আমার মায়ের মশলা চুরি করে বিক্রি করেছে, তাদের কখনো ভালো হবে না, তাদের কখনোই ভালো হবে না। তারা সারাটা জীবন জেলে পচে মরবে, এমন ব্যবস্থা করবে, ওদেরকে কোনোভাবেই ছাড়বে না। এরপরে দেখা যাবে সাথী বলতে থাকে, সত্যি সত্যি আজকে আমরা যে কষ্ট করে ভিডিওটা কালেক্ট করেছি, এবং ভিডিওটা কালেক্ট করতে না পারলে কোনো কিছু প্রমাণই হতো না। এরপরে পিনাক্ষী বলে, সত্যি সাথী, তুমি এই অবস্থায় যে এরকম একটা অপারেশনে গিয়েছিলে, এটাই অনেক। আমি ভেবেও পাচ্ছি না যে তোমরা এতটা সাহস কোথা থেকে পেলে। এভাবে এভাবে সবাই মিলে চলে গেছো, যদি কোনো কিছু হয়ে যেত তখন কি হতো। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখন মৌলি মনে মনে বলতে থাকে, আমি বুঝতে পারছি না যে এই মেয়েটার জন্য আমাকে আর কত কিছু সহ্য করতে হবে। নিজে ক্রেডিট পেতে আমাকে প্রতিনিয়ত সবার সামনে ছোট করে দিচ্ছে, সবার সামনে সবাই আমাকে দেখে এরপরে ছিছি করবে, হাসাহাসি করবে, যেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এরপরে দেখা যাবে বাণী মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলতে থাকে, আমার একটাই অনুরোধ, আমাদের মশলা বিক্রম দেব নিজের মশলা বলে চালিয়ে নিচ্ছে, ওনাকে মশলার বিজনেসটা বন্ধ করতে বলুন। আর উনি যদি তারপরেও না বন্ধ করে, তবে আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। আইনি পদক্ষেপ নিলেই সমস্ত সতর্কতা বোঝা যাবে, সবকিছু বুঝতে পারবেন আইনি পদক্ষেপ নিলে। এরপরে দেখা যাবে সাথী বলতে থাকে, একদম ঠিক বলেছো বাণী, আইনি পদক্ষেপ না নিলে কিছুতেই হবে না। এরপরেই তানিয়াকে কোলে
বেতনের ন্যায় অনিরুদ্ধ কোলে তুলে নিয়ে বলতে থাকে, সত্যি তানিয়া, তুমিও কিন্তু খুব লড়াকো। এরপরে তানিয়া ও বানি দুজনেই প্লেটে করে খাবার নিয়ে আসে, নিয়ে এসে বলতে থাকে, তোমাদের জন্য একটা গিফট আছে, সবাই সবাই চোখ বন্ধ করে থাকবে, একদম চোখ খুলবে না। এরপরে দেখা যাবে সেখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চোখ খুলতে বলে তানিয়া। এরপরে দেখা যাবে তানিয়াকে দেখে সবাই খুশি হয়ে যায় আর বলতে থাকে, এমা এসব রান্না কে করেছে, তুমি? তখনই তানিয়া বলে, হ্যাঁ হ্যাঁ আমি রান্না করেছি, দেখো আমি নিজের হাতে রান্না করেছি, নিজে রান্না করেছি, দেখো খেয়ে দেখো কতটা মজা হয়েছে, এর সঙ্গে আবার মায়ের ম্যাজিক মশলাটাও দেওয়া হয়েছে। এই কথা শুনে তখন দেখা যাবে সবাই খেয়ে বলতে থাকে, সত্যি তানিয়া, জাস্ট অসাধারণ হয়েছে, তুমি যে এত সুন্দর করে রান্না করতে পারো এটা তো জানতাম না। এরপরে দেখা যাবে মৌলি খেতে না চাইলে তখনই ঈশানী জোর করে মৌলিকে খাওয়ায় আর বলতে থাকে, ছোট্ট বাচ্চা মেয়ে কষ্ট করে রান্না করেছে, কেন খাবি না ঈশানী, এরকম করে কেন বলছিস? এরপরে দেখা যাবে তানিয়া বলতে থাকে, সত্যি তোমরা তোমরা অনেক মজা করে খাও, আমার অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে এ ব্যাপারে সবার সঙ্গে একসঙ্গে একসঙ্গে থাক